আপনাদের এখানে লোক মরে গেলে কি করে? কি বলে? আমার বাপ মারা গেছে, কোরআন খানি করতে হবে। তোমার বাপের লেগে মিলাদ, তোমার বাপের লেগে কোরআন খানি। আর আল্লাহর নবী নামাজে মারা গেছে, একবারই মদ খেয়ে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর। আমি বর্তমানে মহররমের দিনে 4-5 বছর লকডাউনের আগে আমার মেয়ের লেগে কি নিচ্ছি, আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি। একটা ছেলে কি করছে শুনে, হাতে বোতল, আমি খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক ছিলাম, হাতে একটা বোতল আছে থামস আপের, আর গলা কোমরে দড়ি যাচ্ছে। আমাকে দেখতে পেয়েছে, বলছে হুজুর ভালো আছেন? আমি ভালো আছি, কি ব্যাপার? বললে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করবো না। আমরা হাতে যে থামস আপের বোতল, বলছে হুজুর খালি পানি খাই নাই, বাকি সব মাল চলছে। আমি মনে মনে ভাবলাম তাইলে হাফ গ্লাস ওটাও চালিয়েছে। কথা বুঝতে পেরেছেন না? পারি আল্লাহ মাফ করুন আমার ভাই, আল্লাহ হেফাজত করুন। আহা কত কষ্ট লাগে। আমি বাস্তব বলছি, সত্য। যদি কসম খেতে বেরেন কসম খাওয়া যাবে, সত্য কথা বলছি। আমি 2 বছর আগে মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছিলাম, যখনই বর্তমানে তেরিপুর হাই রোডে উঠেছি, রোডের উপরে অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি দাও দাও করে জ্বলছে, গাড়ি ব্লক করে রেখে দিয়েছে। আমি ড্রাইভারকে বললাম টাউনের ভেতর দিয়ে দাও। রাত জাগা যে চোখ একটু লেগেছে, করজেন গেট থেকে ভেতরে ঢুকিয়ে ফেলেছে ভুলবশত। ড্রাইভার রাস্তা বুঝতে পারে না। কিছু দূর গিয়ে আমাকে উঠেছে, হুজুর উঠে কি ব্যাপার? তখন দেখছি মদ খেয়ে মুসলমান ছেলে মেয়েরা উদুম ড্যান্স করছে, হিন্দি গান চাপিয়ে, সব মুসলমান ছেলে মেয়ে, মহররমের রাত। যাই হোক, আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, ভেতরে লাইটটা জ্বালা, গাড়িতে একটু এগিয়ে নিয়ে গেলাম। আমরা আল্লাহ কৃপা হলো একটা মাতাল এখন চিনতে পেরেছে, ইয়াসিন হুজুর। সে কিন্তু সরালো কোন রকম, আর গাড়িটা পড়লো, গাড়ির উপরে কেউ পড়ে যাচ্ছে, এত মদ খেয়েছে দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা হচ্ছে মুসলমান। আল্লাহ নবী নওয়াজের দুঃখে, আল্লাহ নবী সাহাবী শহীদ হয়েছে, তার দুঃখে যদি মদ খেয়ে ড্যান্স করতে হয়, তার দুঃখে যদি মদ খেয়ে নাচতে হয়, এর থেকে লজ্জাজনক জাতি আর পৃথিবীতে নেই। যে কোনো জাতিকে জিজ্ঞেস করো, তোমাদের উপরে ঘৃণা করবে, খুব ফেলাবে। আমি আবার বলছি, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। যারা আমাকে পীর বিরোধী মনে করেন তাদের ভুল হবে। যাদের মনে হচ্ছে আহমদ রাজা খান আলা হযরত তার আমি বিরোধী, তাদের ভুল হচ্ছে। আমি বিরোধী হচ্ছে ওই জায়গা তিনি সর্বকালের আলা হযরত হতে পারে না। কেন কোন নবী রাসূলকে আলা হযরত বলা হয়নি? যদি বলেন আমি মাথা নত করে মেনে নেব, তিনি নিজের জওয়ান আলা হযরত, যদি বলেন আমি মেনে নেব। কিন্তু তোমাদের মৌলবীরা স্টেজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তাকে আলা হযরতে এত দরজা দেয়, নবীর থেকে বেশি নাম আলা হযরতে আহমদ রাজা খানের। আমি এটার বিরোধী। যাই হোক আমার ভাই, আমি যেটা বলছিলাম, ইসলামে সত্যের উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। এই সমস্ত বেদাত কাজ থেকে আমাদের দেশে তো জানি এই সব আলেমরা পারবে না, ও তাহাজ্জুদ গুজার হয়েও কিছু করতে পারবে না। আপনারা জানেন বীরভূমের কিছু লোক আছে আমাদের দেশে যায় মহররমের সময় আন্ডার প্যান্ট পরে আগুনের উপরে চলে যান। লোকরা বলে কি কিরামতি বে, হ্যাঁ ওলিদেরও এরকম কিরামতি না, আন্ডার প্যান্ট পরে আগুনের উপরে চলছে। আমি বললাম আবে মদ না খেলেও কাজ করা যায়। কথা বুঝতে পেরেছেন না? তাহলে গাঁজা মদ দুপুরিয়া খাই দেন, কোনো অসুবিধা নাই। কি বুঝলে, গাঁজা খদ্দের মাতালদের কোনো অসুবিধা আছে? মদ খাই দেন, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক একটা মাতাল আছে, গায়ের শক্তি থাক আর না থাক, যদি হাফ গ্লাস খাই দেন কিন্তু এক চর মারলি মরে যাবে। ওকে তো মদেতে শক্তিশালী করে দিয়েছে। তো মদ খেলে আগুনের উপর দিয়ে চলা যায়, আগুনে ঝাঁপ দিয়া যায়, ওটা মাতাল। যারা তাহাজ্জুদ গুজার হবে তারা কখনো এই কাজ করবে না, ওটা তো পাপের কাজ। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত দেয়, সাপ চুমু খাবে তো নাকি? না চালিয়ে দিবে, ঝড়ম চালিয়ে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছে সাপে। গুহার মধ্যে নবীজি ছিলেন, কোলে মাথা দিয়ে শুয়েছিলেন।
আর আমি বেটা ইয়াসিনকে সাথে ছেড়ে দিবে? আমি বিসমিল্লাহ বলে হাত বলবো আর আমাকে ছেড়ে দিবে? এই দেখবেন একটা মেয়ে গজল গায় 24 পরগনা, বিসমিল্লাহ বলে গিলাস তুলে বিষ পান করে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। ঝাঁটা জুতো মারার লোক নাই। তুই আয় আমার কাছে, বিসমিল্লাহ পড়ে অ্যান্ডোসিল দেবো, খেয়ে দেখা। 1 মিনিট সময় নেবে না, খালি ঠিক কিনা কথা বলে। এটার নাম হচ্ছে, শুনেলেন, গুনাহ। কেউ যদি বলে আমি পরীক্ষা করব বিসমিল্লাহ বলে, ইসলাম শরীয়তে জায়েজ নাই। বিসমিল্লাহর বরকত নেই কে বললে? অনেক বরকত আছে, কিন্তু বরকতটা অবাস্তব জায়গায় কাজ করবে। তুমি যদি ওটাকে পরীক্ষা করো বিষ পান করে, তো প্রথমেই বিষ পান করাটাই হচ্ছে হারাম শরীয়তে, ইসলামে বিষ পান করা যাবে না। তুমি যদি বলো বিসমিল্লাহ বলে কারেন্টের তারটাই হাত দেবো, কারেন্ট কি চিনে যে এই ইয়াসিন হুজুর আমাকে ফাটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কেলিয়ে যাবে। কেন? উনি তো আর মৌলবি চিনে না, উনি চিনে ঝটকা দিতে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, তো ওইখানে ক্যারদানি চলবে না। সাপের কাছে, সেই আমাদের একবার হাতি বেরিয়েছিল আমাদের দিকে জঙ্গল থেকে, তো আমাদের ওখানকার একটা হিন্দু ভাই, সে গণেশ মনে করে সবকিছু নিয়ে পুজো করতে গেছে, তাকে পায়ে করে তলায় ঢুকিয়ে দিয়েছে। কেন? ও তো গণেশ নয়। তুই কি করে গণেশ বুঝবে যে তুই আমাকে গণেশ বলে পুজো চাইছিস, আমাকে মারতে আসছে, ঢুকিয়ে দিই। তো সব জায়গায় কেরামতি দেখাতে যাও না, জায়েজ তরিকায় কেরামতি দেখাও, জায়েজ জায়গায়। ইসলাম এরকম মিথ্যার উপরে টিকে নেই, ইসলাম এইভাবে চলে না। ইসলাম সিস্টেমেটিক্যাল আছে, সেই সিস্টেমেটিক্যালের উপরে চলতে হবে আপনার। আপনি কোন জায়গায় নিজের জানকে খতরায় ডালতে পারেন না, ইসলাম না জায়েজ করার দিয়েছে। ওই জন্য তো আত্মহত্যা করা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন না জায়েজ। কেন? এই জন্য হারাম যে আত্মহত্যা আপনি যে বলেই পান করুন, আপনার জীবনটার আল্লাহ একটা বড় মূল্য দিয়েছে। ওই জন্য কোরআনে আছে, আমানি তুররা গায়রা বাতিন ওয়ালা আতিন ফালা ইসমা আলাই। হে নবী বলো, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, কোন জায়গায় বিপদগ্রস্ত হও, কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবে, সেরকম জায়গায় যদি তোমরা শুকরের মাংস পাও, এতটুকু খেয়ে জান বাঁচাতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জানের এতটা কিমত দিয়ে থাকে, আপনি নিজে থেকে কি করে নিজের জানকে প্রাণকে দিতে পারেন? কখনো নয়। প্রাণকে কিভাবে খতরায় ডালতে পারে? এই জায়গাতে দুলাভাই ও শালি ঘুরে বেড়াচ্ছে, আমি কি করে জানি? বিয়ে বাড়ি ডিজে বাজলে তার বাড়িতে খাওয়া যাবে কি? আমার ভাই একটা কথা বলি, যারা ডিজে বাজেন খাওয়াটা পরে বলবো। দেখুন, আমাদের মৌলবিদিকে বিয়ে পড়ানো 200 টাকা দিতে গেলে লোকের গায়ে জ্বর আসে। বিয়ে পড়ানো 500 টাকা, তাও আবার অনেক মৌলবির ধারে হয়, পরে দেখা করছে, ঠিক কিনা কথা বলে? আর 5000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে বাজাচ্ছে। আমি অনুরোধ করে যাব, ডিজে না বাজিয়ে ওই টাকাটা যদি ইমামকে দেন না, ইমাম তাহাজ্জুদে দোয়া করবে, আল্লাহ ইয়ার মেয়েকে সুখী করো, এক ছেলেকে সুখী করো। বিশ্বাস করবে, সে কেনে কেনে দোয়া করবে। অনেকজন বলে আমি তো বাজাইনি হুজুর, আমাদের ঘরে সব ছোট ছেলেগুলো। তুমি হিজড়ে ওরা কিনে নিয়ে এসে বাজিয়ে দিল, কষ্ট থেকে। একটা কথা ভালো করে ভাববেন, আমি সেদিনে বলেছি, আমাকে একজন প্রশ্ন করেছে বীরভূম থেকে ফোন করে, পেটে বাচ্চা এলে মেয়েদের শাক ভাজা খাওয়ায়, আপনাদের এখানে খাওয়ায় না? খাওয়ায় না শাক ভাজা? হ্যাঁ, আপনাকে আগে জানতে হবে আমাদের মতো মৌলবীদের বউরা খেয়েছে কিনা। আমাদের বউরা শাক ভাজা না খেয়ে আমাদের ছেলে হয়ে গেল, তোমার ছেলে হচ্ছে না। শাক ভাজা না খাওয়ালে ছেলেটা কানা হবে, কানাটা পোড়া হবে। শুনেলেন? এখন
আমাদের মতো মৌলবীদিকে দুটো কাজে আপনারা রেখেছেন, হলে আর মরলে। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ে যাও, বলে বাকি সব আমরা বুঝে নিব। একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? তাছাড়া তো আমরা তো হাদিসে কোরআনে কোথাও খুঁজে পাই না যে আমাবস্যার রাতে বিয়ে করতে নাই। হুজুর আছে কোথা? নাই, আমরা জানি না। আমরা এতটুকু জানি আল্লাহর কাছে প্রত্যেকটা রাত সমান দিন। কথাটা বুঝতে পেরেছেন না? পারে না কোনো রাত্রিতে বিয়ে করুন। কারো যদি মনে হয় আমার সময় নেই, আমি চাকরি করি, ঈদের দিনটা সময় আছে, ঈদের দিন বিয়ে করেন, কোনো হারজ না। ইমামকে ডেকে বিয়ে করিলেন। আর বলি, বেটার বিয়েতে কোন ডিজে বাজানো, এইগুলো আপনাদিকে গ্রামের মানুষকে পদক্ষেপ নিতে হবে। দেখুন একটা কথা বলি, আমি এখনই বললাম হারাম, তার বাড়িতে খাওয়া যাবে না, আমার কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, আমি গাড়িতে চেপে চলে যাবো। এই কথাটাই আপনার ইমামও বলতে পারে, কিন্তু সে যদি বলে দেয় সকালবেলায় তার চাকরিতে চলে যাবে, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ কমিটি বলবে এই কথা বললে কেন তোমাকে চলে যেতে হবে, কিন্তু আমার চাকরি যাওয়ার ভয় নেই। আমাকে আপনি দাওয়াত দেবেন না, পাশের গায়ে শাহপুরের লোকরা দাওয়াত দেবে, ঠিক কি না কথা বলে? আমার চাকরি যাওয়ার ভয় নেই। ওই জন্য আমি বলে যাচ্ছি, যে বাড়িতে গান বাজনা হবে সেই খাবার থেকে আমি খাবারটাকে হারাম বলবো না, সে হয়তো হালাল পয়সাই করছে, হারাম কাজ করছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাভয়েড করা এই জন্য ভালো যে ভাই তোর বাড়িতে গান বাজনা হচ্ছে, আমি খেতে যাবো, আমি চাই না। আমি আমার কথা ব্যক্তিগত বলছি। ফতোয়া হচ্ছে আপনি খাবেন, কিন্তু তাকওয়া হচ্ছে আমি খেতে যাব না, যেহেতু অবৈধ কাজ। আমরা মৌলবীরা তো ফেরে পড়ে আছে, তা না হলে মেয়েদের ফতোয়া সমাজ চলছে জানে, আমাদের ফতোয়াই চলে। আমাদের ফতোয়াই চললে অনেক কিছু হয়ে যেত। মেয়েরা ছেলে হলে পোত নিয়ে আসছে, আমাদের বউদের পোত আনতে হয় না, আমাদের ছেলেদের এমনি হয়ে গেছে। সূর্যগ্রহণ হলে আমাদের বউরা কাজ করে, আপনাদের বউদের কাজ করা চলে না, জানি না কেন, কষ্ট এটাই লাগে। যেমন আমি পরশুর জলসায় বলেছি, কালকে জলসা হয়নি ঝড় বৃষ্টিতে, পরশুর জলসায় বলেছি কি জানি, আপনি যান সিউড়িতে, গাইনিক ডাক্তাররা আমাদের মতো মৌলবীদিকে 4টা-5টা করে ছেলে হয়, ওই জন্য বলে এলা বুকাবে মৌলবীরা, ওই জন্য 4টা-5টা করে ছেলে নেয়। ডাক্তারে বলছে সিজার করে বাচ্চা না, কেন্দ্রে বলেছে 2টোর বেশি বাচ্চা নিলে তাকে সরকার দেখবে না, 3য় বাচ্চার কোনো কিচ্ছু দিবে না। কেন্দ্রে পার্লামেন্টে পাস হবে, বিল আনা হচ্ছে। আমি বলছি শুনে, 2টোর বেশি বাচ্চার এমনিও হবে না, কেন? সব তো পেট ফাড়া বাচ্চা, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন? ডাক্তাররা বলছে, শুনেলেন, মুসলমানরাও এই চক্করে ফেসেছে। ডাক্তারদের পরামর্শ, সিজারের বাচ্চারা বেরেলিয়ান হয়, ঠিক কিনা কথা বলে? এটা ডাক্তারের কাছে খুঁজবেন, ডাক্তাররা লিখছে, বলছে যারা সিজারের বাচ্চা তারা বেরেলিয়ান, সিজারের বাচ্চারা বুদ্ধিজীবী, তাদের ব্রেন তেজ হয়। তাহলে আমি ডাক্তারকে জিজ্ঞেস করবো, স্যার আর একটাও রবীন্দ্রনাথ ঠাকুর তো কই হলো না? হয়েছে? সব তো গরু আর গাভা। সিজার করার বাচ্চা যদি ব্রেলিয়ান হয়, তাহলে ডাক্তার বাবুকে বলবো, স্যার ছাগলগুলোকে সিজার করুন, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। বুঝতে পারেন? পাঁঠাগুলোকে সিজার, ছাগলগুলোকে সিজার করতে হচ্ছে না, নরমালি 3টে বাচ্চা হয়ে যাচ্ছে। গাইকে সিজার করতে হচ্ছে না, তার এমনি বাচ্চা হয়ে যাচ্ছে। আর মুসলমান মেয়েদিকে বলছো সিজার করতে হবে, এর ধোঁকা ছাড়া আর কিছু না, প্রতারণা, যাতে মুসলমানরা 4টা-5টা করে বাচ্চা না নিতে পারে। আমাদেরকে অনেকজনা বলে, সালা মৌলবীদের বুদ্ধি নাই, 4টা-5টা করে ছেলে দিচ্ছে, অসুবিধা নাই, আমরা 4টা-5টা করে ছেলে নিচ্ছি। শুনে নেই, আমরা মৌলবীরা যখন মাদ্রাসায় পড়েছিলাম, আমরা মাদ্রাসা থেকে বেরোতে পারতাম না, ঠিক কিনা কথা বলে? এ মাদ্রাসা আছে না আপনাদের গ্রামে? মাদ্রাসার ছেলেগুলো সব সারা রাত ঘুরে বেড়ায় তো নাকি? ঘুরে বেড়ায় না, না, সিস্টেমেটিক্যাল আছে। 10টার সময় কারোর ছুটি হয় কোনো মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় 10:30, 11টা, আমার মাদ্রাসায় 11:30টাই খাবে। এখানে বেশিরভাগ মাদ্রাসায় 11:30 থেকে 12টার মধ্যে খানা। বাচ্চারা একটু আরাম করলো, তারপরে আবার জোহরের নামাজ পড়ে পড়াই স্টার্ট, আসরের পরে একটু রেস্ট নিল, ঘুরলো মাঠে ফাটে, তারপরে আবার
পড়া, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত খানা খেয়ে শুয়ে পড়ে। আমরা ছিলাম বাঁধা সাঁড়, আর তোমরা হচ্ছে খোলা সাঁড়। কথাটা বুঝতে পারলে? তুমি যে কোনো জায়গায় নিজের যৌবনকে নষ্ট করেছো, আমাদের যৌবন নষ্ট হয়নি। বড় কষ্টের বিষয় এটাই। প্রত্যেকটা যুবককে বলবো, আমার ভাইজান, কেউ নিজের যৌবনকে নষ্ট করো। খুব কষ্ট লাগলো, পরশু একটা ছেলে ফোন করেছিল, আমার কষ্ট হলো শুনে, স্যার আমার এমন রোগ হয়েছে, ডাক্তারি ওষুধ খেলাম 1 মাস, ভালো হচ্ছে না। কি হলো? বলে সব সময় আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি অতিরিক্ত হস্তগ্রহণ করেছো। বলে হুজুর ঠিক বলেছে, আমি অতিরিক্ত করে ফেলেছি। বলে এটা থেকে বাঁচবো কি করে? আমরা তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করতে হবে। 4 মাস হারাম করে দাও, পাপ থেকে বেঁচে যাবে। একটা গাছগাছারা ওষুধ বলে দিলাম, গাছের ফটো পাঠিয়ে দিলাম, এই পাতাটা ভিজিয়ে খাও, এক ডালটা 3 মাস খাও, আল্লাহ যদি চায় আল্লাহ শিফা দিবে। যাদের মনে হবে যে যুবককে যে আমার খুবই প্রয়োজন, তখন তোমরা বিবাহ করে নাও, হালাল রূপে কোনো মেয়েকে গ্রহণ করে নাও, কিন্তু হারাম রাস্তার তোমরা অতিক্রম করো। আসসালামু আলাইকুম জি, আপনার কাছে আমার অনুরোধ, আমাদের এই জলসার কমিটি প্রত্যেক বছর এই ময়দানে জলসার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এই ময়দানে পাড়ার যুবক বিন্দুদের উদ্যোগে, কিন্তু এটা কি লেগেছে এটা না, কিন্তু সেই কমিটির মধ্যে কিছু কমিটি নামাজ পড়তে চাই না। আমরা অনুরোধ, সেই সমস্ত নামাজিদেরকে একটু ডাকুন আপনার কাছে, বেনামাজি। জি দেখুন, আমি একটা কথা বলি, না আমি ডাকবো না, কিন্তু আমি একটা কথা বলে দিই, শুনে নেন। দেখুন, এই জলসা কামিয়াব যখন আপনারা নামাজ, কেউ কি কিন্তু ধরে বেঁধে নামাজ পড়ানো যায় না। এখানে আমি ডাকবো, বেচারারা লজ্জা পাবে এতগুলো মানুষের সামনে। নাম লেখা আছে, আমি কিন্তু নাম প্রকাশ করবো। তারা নিজেরা জানে তো, তাদের দিলটা জানছে যে আমরা পড়ি না। জানছে না? জান না? কথা বলে সবারই অন্তর জানে। আমি একটা কথা বলবো আপনাদিকে, যারা নামাজ পড়েন না, যে নামগুলো এসছে, আমি মোটেই 6 জনের নাম আছে প্রকাশ করবো। তা আমি খালি অনুরোধ করে যাব, যদি তোমার নামাজ সম্পর্কে জানা নেই, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় যাবেন। আপনার গ্রামে মাদ্রাসা মানে এটা গোটা গ্রামের জন্য বরকতের। আপনারা ভাগ্যবান যে আপনাদিকে, আপনার সন্তান নিয়ে আপনাদিকে কোথাও ছুটতে হবে না। আপনি মাদ্রাসায় গিয়ে শিক্ষা করতে পারবেন। সময় দেন। আপনি মাদ্রাসার হেড মোল্লাকে বলুন যে আমাকে এসার পরে একটু একটা শিক্ষক দেন, আমরা কোরআন শিখি। যদি না দেয় তাহলে আমাকে বলবেন, অবশ্যই সময় দিবে। আপনারা সময় বার করুন। তাহলে ইমামকে বলুন এসার পরে আমাদেরকে পড়ান। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের সব ফ্রিতে চাই। ইমাম সাহেব বক্তব্য পড়ায়, তাকে 10 টাকাও দেয় না। আপনি খরচ করুন। আমার ভাই যারা নামাজ পড়ে না, কেউ কি বলে নামাজ পড়ানো যায় না? হ্যাঁ, চেষ্টা করতে হবে। যারা আছেন বারবার দাওয়াত দেন তাদের, যারা জলসা কমিটি আছেন, আমি দাওয়াত দেব, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না জিন্দেগিতে। শুনলেন নামাজের দ্বারা কি হয়? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিকে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিচ্ছি, আপনাদের ছেলে এরকম বড় লোক আছে জানি না। যদি কোনো কোটিপতি মরে যায়, তার জানাজার নামাজটা কে পড়াবে? কোনো কোটিপতি মুসলমান মরে গেলে আপনাদের হাজী নজির হোসেন সাহেব মল্লিক সাহেব, আল্লাহ হায়াত দারাজ করুন, খুব ভালো মানুষ, ধনী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি। ওনাদের মতো লোক যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জানাজার নামাজ কে পড়াবে? কোটিপতি খুঁজে বেড়াবে? এই 6000 আর 10,000-এর মৌলবীরাই পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তো পয়সাতে সুখ পাওয়া যায়, পয়সায় সুখ নাই। সুখ আছে শুনেলে, ডাল আলু খাবেন, সুখ পাবেন হালাল পথে। আমি একটা জলসায় বলেছি,
মৌলবীদের 8,000 10,000 বেতন, তাদের বউদিকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়। আপনি 20,000 ইনকাম করেন, আপনার বউকে গ্রুপ লোন করতে হয়। ঠিক কিনা কথা বলে? আল্লাহ হেফাজত করুন। আপনাকে ভাবতে হবে। বুখারী শরীফের riwayate আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইমামের বেতন কম হতে পারে, আমাদের মৌলবীর বেতন কম হতে পারে। আল্লাহ সবথেকে সুন্দর খাবার, হালাল রুজি আল্লাহ যারা দ্বীনের রাস্তায় থাকে আল্লাহ তাদেরকে দান করেন। হুজুর, কর্ণাটক সম্পর্কে, কর্ণাটকের ভোট সম্পর্কে কিছু বলুন। কি বলবো? কর্ণাটকে কংগ্রেস সরকার জিতেছে, যার তকদিরে আছে সে জিতবে, পরিষ্কার কথা। আল্লাহ জিতাবে। তবে আমি দোয়া করব, আল্লাহ যারা ইসলামের ক্ষতি চায়, যারা কোরআনের ক্ষতি চায়, কোরআনকে মিটাতে চায়, দ্বীনকে মিটাতে চায়, আল্লাহ তাদেরকে তুমি নিস্তে নাবুদ করে দাও। আর আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাবো, সামনে পঞ্চায়েত ভোট আছে। বুখারী শরীফের riwayate আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আমার তো মনে হয় বীরভূমের লোকের এখন থেকে মাস্কেট আর বোমাগুলো রেডি করছে, দেখেন আমার গাড়িতে মারেননি। শুনিলে আমার ভাই, কোন ভাই কারো গায়ে হাত দিবেন না। যারা নেতা আছে, যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তারা সবর করুন। যদি দায়িত্ব ফিরে পেতে চান, তারা মানুষের উপরে অত্যাচার করবেন না, মানুষের সেবা করুন। কেউ কি দায়িত্ব দেয়, আল্লাহর তরফ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, নেতা হয়েছে, আপনার দ্বারা যেন মানুষ উপকার হয়। আর কেউ যদি উপকার নাও করতে পারেন, ক্ষতিকার করবেন। এটা হচ্ছে শরীয়ত। আপনি ক্ষতিকার করবেন না, কওমের মাল মেরে খাবেন না। আপনি নেতা, হক বিচার করবেন, যেটা হক হক, তাতে আপনার ছেলের সম্পর্কে হলেও হক বিচার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছে, নিজের সন্তানকে বাবা করিয়েছে যে এটাই হক। মানুষ যেন এটা বুঝতে পারে, ন্যায় বিচার পৃথিবীতে যেন টিকে থাকে, এটা দেখিয়েছিলেন হযরত ওমর। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ওই জন্য সবাই শুনেলেন, এই ভোট আসছে, পঞ্চায়েত ভোট। আমি আপনাদেরকে বার্তা দেবো একটা, শুনেলেন আমার ভাইয়ের। আমাকে যদি কেউ মনে করে টিএমসির গোলাম, কেউ যদি মনে করেন সিপিএম এর গোলাম, কেউ যদি মনে করেন বিজেপির গোলাম, তাদেরকে অনুরোধ করব, এই তকমা আমাকে দিবেন না, আমার উপরে এই তহমত লাগাবেন না। আল্লাহর ওয়াস্তে আমার 20,000 জলসা ছুটছে, একটা একটা করে বার করে দেখবেন, যে ভুল করেছে আমি তাকেই বাঁচ দিয়েছি, রিহাই আমার কাছ থেকে কেউ পাই। যদি আজকেই বলে কোন টিএমসির নেতা ভুল বলে, আমি তাকে ছেড়ে কথা, আমি ফিরহাদ হাকিমের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলেছি, নুসরাত জাহানের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলে এসেছি। কেন? মৌলবীদিকে টার্গেট করেছে, আমি তাকে টার্গেট করেছি, আমার কাছে রেহাই নাই। তবে আমি সেদিনে শুকর আদায় করেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দা কেরালা স্টোরিকে ব্যান করেছেন। আমি ওনার শুকর আদায় করেছি যে বাংলার হিন্দু মুসলিমের ঐক্যকে টিকানোর জন্য, ঐক্য বজায় রাখার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি দা কেরালা স্টোরিকে ব্যান করেছেন। আমি অনেক অনেক বাধাই দিব, ধন্যবাদ জানাবো, ওনাকে সাধুবাদ জানাবো যে আপনি আমার রাজ্যের ঐক্যকে বজায় রাখার জন্য এই ধরনের ফিল্মকে আপনি ব্যান করেছেন। আমি আপনার সমর্থন। তা বলে এটা নয় আমি আপনাকে বলে যাবো না যে ভোটটা ওকে দিবি, কখনো নয়। আপনার যাকে ভালো লাগবে তাকে দিবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? কথা বলেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। আপনার যদি মনে হয় এটা আমার উপকারের, আপনি দেবেন, কিন্তু আপনি দিমাগ দিয়ে বিবেচনা করবেন ক্ষতিটা ইসলামের কে বেশি চাইছে। সব থেকে দামি পার্টি আমি বলবো ধরবেন, আজ থেকে হাত তুলে বলুন তো কে কে ধরবেন? এ হাত তুলেন। আমি যেটা বলে যাবো সেই পার্টিটা ধরবেন, কে কে হাত তুলেন? লোক বেশি না, নামাজের পার্টি সবাই ধরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পার্টিতে ধোঁকা পাবেন না, প্রতারণা পাবেন না, অক্সিজেন ফ্রি পাবেন, জীবন ফ্রি পেয়েছেন, রুজি ফ্রি পাবেন, দুনিয়া ফ্রি পাবেন, জান্নাত ফ্রি পাবেন, কিচ্ছু লাগবে না, আপনাকে খরচ করতে হবে না। কষ্ট এক জায়গায় হয়। 1400 বছর আগে নবীজি বলে গেলেন কিসের কথা? নামাজের কথা, দ্বীনের কথা ভুলে গেলেন। আর এখন থেকে
খালি যদি বলা হয় পরশু ভোট হবে, কালকে বউকে বলবে জামাটা প্রেস করে দে আর ভোরের বেলায় উঠে ভাতটা রেঁধে নিবি, তো কালকে ভোট আছে, তারপর দেখবি কি বলছে। আর প্রত্যেক দিন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোমরা ঘর থেকে বলছো ইমাম আর মুয়াজ্জিন দুরা দুধ না যা পারবি চালা, বেতন দিয়েছি। আর এই বেচারা হযরত বেলা 8টায় আন্ডার প্যান্ট পরে উঠবে, বিরাজ করতে করতে দিয়ে কলতলায় যাবে। অনেকজন আবার বুক ফুলে চায়ের দোকানে বলে আমরা বেলা 8টায় উঠছি, নামাজ পড়ি না, কিছু পড়ি না, ওদের থেকে ভালো আছি বে নামাজের থেকে। যেদিনে এরকম হয়ে যাবে সেই দিনে বুঝতে পারবি কি ভালো আছিস। বুঝতে পারেন না? আল্লাহকে চিনবেন, আল্লাহকে চিনতে পারবেন যখন বুঝলে মানুষ তখন আল্লাহকে ডাকে বিপদে পড়লে। বিপদে মুখটা বেঁকে গেছে একজন আর খালি বলে শিউরি হসপিটালে হালাক ইগুলো বলছে, আয়াগুলো কি বলছে গো, বলছে তুই বুঝতে পারবি না, যা চলছে ওই জানে খালি তুই বলছি আল্লাহকে ডাকতে হবে যে এখন খালি বেঁকে গেছে তাও আল্লাহ আল্লাহ করছিস কেন? এটার নাম আল্লাহ। এমন বেঁকিয়ে দেবো আল্লাহ বলতে পারবি না, কিন্তু অন্তর কেঁদে যাবে। ওই জন্য আল্লাহকে ভুলো না কেউ, চলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর বলে যাব নিজেদিকে কুসংস্কার থেকে মুক্ত করুন, শিরক আর বেদাত থেকে মুক্ত করুন। মা বোন বিটি তাদেরকে কবর থেকে, কবর মাজার যে সমস্ত জায়গায় যাওয়া পাপ, সেখান থেকে হেফাজত করুন। আমরা যারা কমিটির ছেলে আছেন অনুরোধ করব, দিনের কাজ করো, ভালো করো। আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো বিয়েতে গান বাজনার অনুষ্ঠান একদম করবেন না। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই পৃথিবীতে। আপনি কেন হালাল একটা নবীজির সুন্নত বিয়ে, একটা দামি কাজ, সেটাকে আপনি হারামে পরিণত করছেন গান বাজিয়ে চুয়ার চান্দালের মতো। এ তো অইসলামিক কালচার, বেঈমান কাফেরদের কালচার, যে বিয়ের মধ্যে বিয়ে খুশির জিনিস, কিন্তু খুশি বলে এটা নয়। আমাদের দেশের খুশি কি জানেন? বিয়েতে দেখবেন রং খেলা হয়। আপনাদের এখানে হয়? হয় না? হ্যাঁ, আমি তো জানি হয়, ওই জন্য জিজ্ঞেস করছি। তো রং খেলা হয়, দেওর ভাবির গায়ে রং লাগাচ্ছে, ভাবি দেওরের গায়ে, শালি বুনাইয়ের গায়ে, বুনাই শালির গায়ে। আমাদের দেশের অনেক যুবক বলে শালি আদি ঘর বানি। তারা যে কি মার খাবে তা ঠিক না। শালি খুব ডেঞ্জার। কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে দেয় তার স্ত্রী, তার জন্য হারাম হয়ে যাবে। উলামাদিকে জিজ্ঞেস করো, মুফতিদের কাছে ফতোয়া নাও। এর থেকে বড় বিপদের জিনিস আর কিছু না, বড় বিপদ। ওই জন্য এই ধরনের হারাম কাজকে আপনারা অ্যাভয়েড করুন। বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা, আপনাদের বিয়েতে রং খেলা যায়, আমাদের মৌলবীদের হারাম জায়েজ হলে তো আমরা আগে রং খেলতাম। আমি বিয়ে করতে গেছি, সকালবেলায় মাদ্রাসায় 1 ঘন্টা ক্লাস করে তারপরে গেছি। 1 ঘন্টা ক্লাস করে গোসল করলাম, আলমারিতে জামা রাখা ছিল, পরলাম, চল গাড়ি নিয়ে বিয়ে করতে। কত লোক গেল শুনেলেন, মাথা ঘুরে যাবে। কত লোক গেল? আমার 3টে ভাই, আমার 2টো বোনাই, একটা বোনাই এসছে আমার সাথে, 7 বোনাই, আর আমার মাদ্রাসার 6টা শিক্ষক। 6 আর 5 কত? 11 জন গেলাম, বিয়ে করে নিয়ে পালিয়ে এলাম। খাবার আমার ঘরে। আমার আব্বাজি বলে দিয়েছিল আমার শ্বশুরকে, আমার শ্বশুর হচ্ছে আমার নিজের ফুপা, তোমার যটা লোক পারবে এসে আমার ঘরে বিরিয়ানি খেয়ে যাবে, আমার লোক ছাড়ে না। আর এখন অনেক লোক বলছে হুজুর আমি না বেটার বিয়েটা একদম পড়লি না, কিন্তু বরযাত্রী 300, মানে এরকম করে বীজ মারবো না, ঘুরিয়ে তোর বীজ মারবো। কথাটা বুঝতে পেরেছে না? পারেন বীজ সুজাসুজি মারছে না, ঘুরিয়ে মারছে। মানে নাকটা এরকম করে ধরবো না, এরকম করে ধরবো না, ঘুরিয়ে। ও কায়দা শিখেছো, আমরা মৌলবীরা বুঝতে পারবো না, আল্লাহ বুঝবেন না, বুঝবেন।
আল্লাহ সব বুঝে। 7টি লোক নিয়ে যাও, যদি তোমার খাবার ওয়াকাত না থাকে তোমাকে খাওয়াতে হবে না। তোমার যদি 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকে ওলিমা, অনেকজন বলে আচ্ছা আপনারা বলুন, যে ছেলের বাপরা বিয়ে ঠিক করতে গিয়ে বলে যে আমার বিয়েতে, আমার বেটার বিয়েতে 15 ভরি সোনা লাগবে, বলে না বলে, ধরে নেন বলে 15 ভরি। আচ্ছা সোনাটা আপনার স্ত্রী পড়বে না বৌমা পড়বে? কথা বলে না, কে পড়বে? বৌমা না শাশুড়ি পড়বে? বৌমা যদি ভোগ করে তার লেগে তুমি কেন পাপ করতে যাবে? কথা বুঝতে পারেননি আমার? আপনি বলবেন আমার নো ডিমান্ড, তুমি যা করবে। সে যদি তার মেয়েকে 15 কেন 50 ভরি দেয় তা পড়ুক, আপনার তার সাথে সাধ নাই, বেচবে না পড়বে। আর যদি না দেয় তা পড়বে না, আপনার ছেলের যেদিনে অকাত হবে সেদিনে কিনে পড়াবে। আপনি কেন পাপ করতে যাবেন? সব থেকে গুরুতর শুনেলেন, যজন এখানে বসে আছেন যাদের ছেলের বিয়ে আছে আগামীতে, মেয়ের বিয়ে আছে, কমপক্ষে এই আলেম দিকে একটা করে বিয়ের দিন থেকে সময় ডাকবেন। কোন রকমের অবৈধ কাজ হবে না, নাহলে কাজ হবে। এই আমি 8 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গেছি, বিয়েতে নাস্তা দিয়েছে, সারাদিন নাস্তা পানি হলো। বিকালবেলা আসরের পরে আমাদের দেশে একটা নিয়ম আছে, ডিম সিদ্ধ দেয় না, দেয় না চায়ের সাথে, দেয় না, ডিম সিদ্ধ দেয়। তো আমাকে দেখছি চানাচুর আর বিস্কুট আর চা দিচ্ছে, বলে আল্লাহ ডিমটা ভুলে গেছে না পয়সা নেই। তারপর আমি বাড়ি এলাম, আমি আমার দিনকে জিজ্ঞেস করবো আচ্ছা ডিম দেয় নাই কেন বলো তো? যে তুমি জানো না বিয়েতে ডিম দিলে, ডিম থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? মেয়েদের হাদিস, ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আল্লাহ এ তো আমাদের মুরগিদের জানা নাই, ডিমেতে এত পাওয়ার। এর থেকে বড় পাপের কথা আর কিছু হতে পারে? ডিমের মালিক কে বলুন? আল্লাহ। মুরগির মালিক আল্লাহ, তাহলে ডিম কি করে ক্ষতি করবে? শুধু তাই নয়, আর একটা ফতোয়া বলে জানো জিলেপি দিতে নাই, জিলেপি দিলে প্যাঁচ লেগে যাবে। কেন? বলে প্যাঁচ লাগানো আছে। আমি জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, তাহলে যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। তার বেটা বিটির আর জীবনে বিয়ে হবে? কোনোদিন বিয়ে হবে না। কুসংস্কার, বেবুনিয়াদি কথা, ইসলাম বিরোধী কথা। এটা যদি একটা আলেম থাকে সেখানে বসে, এই ধরনের ফতোয়া তাদের চলবে না। কেউ যদি বলে, অনেক মেয়েদের ফতোয়া শুনে নেন, যে মাসে ছেলের জন্ম হয়েছে সেই মাসে বিয়ে দিতে নাই। এর থেকে বড় হারাম কথা আর কিছু নাই। যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখেও বিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। দিন সেদিনে হচ্ছে সেই দিনই দিয়ে যাবে, কোনো অসুবিধা। আমি আমার একটা ছাত্রের বিয়ে দিতে যাচ্ছি, 10-12 জন যাচ্ছে, আমি আমার গাড়িতে আছি। তো আমি বুশকারার কাছে দাঁড়ালাম, তো তার ভাইটা এলো, 2টো ডাব কিনে নিয়ে বলে হুজুর এটা আপনার গাড়িতে রাখুন। এটা কি গো? বলে ও যতক্ষণ না বিয়ে পড়ানো হয় ততক্ষণ মেয়ের বাপ আর মা খেতে পায় না, তাদেরকে খাওয়াবো। আমার ঠিক আছে তুই যা। তারপরে আর একটু এগিয়ে গিয়ে আমি দাঁড়ালাম নতুন হাট বাজারে, আমি একটা ছুরি কিনে নিয়ে ড্রাইভারকে বললো ছুরি আনলে মুখটা কেটে ফুটো করে সব খেয়ে নিই পানি করে। ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে, আমরা কলের পানি খেতে পারি, মাল দুটো চালিয়ে দিয়েছি। আমি আগে আমাকে এটা শিখো যে কোন হাদিসে আছে যে মেয়ের বাপকে উপোস থাকতে হয় মাকে। হ্যাঁ, দাদি নানি যদি কেউ থাকে, কেউ যদি রোজা রাখে হাজতে জায়েজ আছে, রোজা রাখতে পারে, কিন্তু বিয়ে না পড়ানো পর্যন্ত এটা অইসলামিক কালচার, বেবুনিয়াদি কথা। মা সকাল থেকে খাবে, কোনো অসুবিধা নেই, বাপ সকাল থেকে খাবে, কোনো অসুবিধা নেই। মেয়ের বিয়ে না পড়ানো হওয়া পর্যন্ত কিছু খাওয়া যাবে না, এর থেকে বড় কুসংস্কার আর কিছু না। আমাদের মৌলবীদের ওইসব সিস্টেম নেই, খাও দাও। আমার বিয়ের সময় দেখবেন বিয়ে পড়ানো হলে শরবত নিয়ে আসে 2 গিলাস করে, আর পান। আপনাদের দেশে আনে না শরবত আর পান? কি বলে বরকে এসে বলে আপনি একটু খান, মুখটা ঠেকাও, মানে এটা করতে হবে, ওকে নিয়ে গিয়ে খাওয়া। আমার কাছে এনেছে, শালি হয় সম্পর্কে, আমার তো নিজের শালি না, তো নিয়ে এসছে। আমি আমার একটা ছাত্র ছিলাম, বুটে খেয়ে নিতেন, বলে হ্যাঁ লোক খেতে না, বলে আমাদের খেতে হবে, তোদের না। পান ছিল বলে পানটা একটু চিবুতে হবে। আমি বললাম তুই যা। আমি একজনকে বললাম, একটা শিক্ষককে, তুমি চিবিয়ে খেয়ে নাও, হজম হয়ে যাবে যা খেয়েছো না। চিবিয়ে দিলাম 2 টাকা। কোথায় যে পেয়েছে হাদিসে একটু চিবিতে হয়। যেমন আপনাদের কত বড় দুর্নীতি বলে দিই, মেয়ের বিয়ে দেখতে গেছে, ছেলের মেয়ে দেখতে গেছে,
ঢুকেছে। ও মেয়ে যখন আসছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী। ওরে বাবা রে, আসসালামু আলাইকুম। ওরে বাবা রে, এত বড় বুজুর্গ। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম স্বপ্না। মা কোরআন পড়া জানো? জি। মা নামাজ পড়ো? জি। সবে কি জি। বিয়ের পরে আর শ্বশুর একদিনও খোঁজ নিল না বৌমা আজকে নামাজ পড়েছো কিনা, কোরআন পড়েছো কিনা। শুনেলে হাদিসে আছে, যে বাড়িতে কোরআনের প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাড়িতে বিয়ের পর থেকে বৌমা কোরআন স্টার্ট করে না, নামাজ স্টার্ট করে না, কি স্টার্ট করে? টিভি সিরিয়াল। সকাল থেকে তো আমাদের মায়েদের কিচ্ছু নাই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না বউকে, যাকে কি করে গাল দেবো, নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরিয়ে গেল না, তোর আটপুরে লেগে গেল না। আর একটা যা মনে মনে করছে, তাহলে আমাকেই বলছে মনে হয়। সে তখন তার ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তুই মরে গেলি না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, তোরা কি করে মাল সব ব্যাটি নিয়ে যাচ্ছে। যাদিকে বলেছি তারা খুব বুঝতে পেরেছে। কষ্টের বিষয়। আমার মায়েরা ফজরের নামাজ পড়ো, শুনো ইমান কি করে মজবুত হবে, তোমার মালে তোমার জানে কি করে বরকত আসবে, তোমার রোগ জ্বালা কি করে ভালো হবে। ফজরের নামাজ আদায় করো, নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। হাদিসে আছে, কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তার কাছে কোনো বালা মুসিবত আসবে না। আপনার আমল নাই, এটা করুন। তারপরে রান্না বান্না। রান্না হয়ে গেলে দুপুরে গোসল করে জোহরের নামাজের জন্য বৌমাকে তৈরি করো, নিজে তৈরি হয়ে যাও। নামাজ হয়ে গেলে বৌমাদিকে নিয়ে এক দাস্তারখানে খানা খাও। আর আমাদের দেশে ও ওই দিকে মুখ ঘুরিয়ে বসেছে, ও ওই দিকে মুখ বেঁকিয়ে বসেছে, কথা নাই তো। আল্লাহ হেফাজত করবো। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক আর বিদআত থেকে হেফাজত করুন, কুফরি থেকে হেফাজত করুন। সমস্ত রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা আমাদের দূর করে দেন। আল্লাহ তাআলা সকলকে পাঁচওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই, আর বেশি কিছু বলবো না, 2 ঘন্টা হয়ে গেল। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি এখনো 2 ঘন্টা বলতে পারবো, কিন্তু বলবো না। কেন না? তাহলে আর দাওয়াত দিবে না। ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছে, আবার দাওয়াত দিতে হবে। কি বুঝলি আমার ভাই? আমি লাস্ট অনুরোধ করব, কি আবার কি এত হলো তো? তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো, থামতে শিখেছো, তো আমি বলেই চলে যাবো, শেষকালে কেউ থাকবে না একজন। তুমি কেন আছো বাপ বলে, হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে। বুঝতে পেরেছেন? বেশি খাবার ভালো নয়, বমি হয়ে যাবে। নবীজির সুন্নত হচ্ছে অল্প খাও, বেশি দিন বাঁচবে। পেটের একদিকে খালি, 1 ভাগ খানা 1 ভাগ পান্না। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে, যখন লোকের খানা পেয়েছিস গলা পর্যন্ত চাল দিয়ে জোহরের নামাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। যে বাচ্চারা কমিটিরা জলসা দিয়েছে, আল্লাহ সকলের জানের মানের ইজ্জতের বরকত দেন, কারবারের ব্যবসা বাণিজ্যের বরকত দেন। আমরা সবাই দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা